বাংলাদেশে সীতাকুণ্ড দখলের চেষ্টা ওপারের উগ্র মুসলিমদের। সীতাকুণ্ডতে হিন্দুদের ওপর ধারাবাহিক হামলা। চন্দ্রনাথ মন্দির চত্বরে ঝরল হিন্দুর রক্ত। চন্দ্রনাথ মন্দিরে মুসলিমদের আজান। উগ্র মুসলিমরা মন্দিরে করল গো মাংস ভক্ষণ। গোটা বিশ্বে হিন্দুদের প্রধান ধর্মীয় স্থানগুলির মধ্যে সীতাকুণ্ড একটি। সীতাকুণ্ড বাংলাদেশের চট্টগ্রাম জেলায়, চট্টগ্রাম শহর থেকে 20 কিলোমিটার উত্তরে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত। হিন্দু ধর্মে কথিত আছে ভগবান শ্রীরামচন্দ্র 14 বছরের বনবাসকালে এখানেই এসেছিলেন। এখানে এসেই একটি কুণ্ডে স্নান করেছিলেন দেবী সীতা। তার নাম হয়েছিল সীতাকুণ্ড। এই নামেই গোটা অঞ্চলটির নাম হয় সীতাকুণ্ড। এই কুণ্ড নির্মাণ করেছিলেন মহামুনি ভার্গব। আচ্ছা, মানে এরা আসলে কি চাইতেছে? এরা চন্দ্রনাথ মন্দিরে এসা নারায় তাকবীর দিতেছে, মানে এরা কি আসলে কোন সাম্প্রদায়িক দাঙ্গা বাঁচানোর চিন্তা ভাবনা করতেছে নাকি? কোন জিনিসটা আসলে কোন জায়গায় কি বলতে হয় না বলতে হয়, এই ব্যাপারে একটু সেন্স থাকাটা জরুরি। এখন হিন্দুদের ধর্মীয় স্থান সীতাকুণ্ড দখল নিতে চাইছে বাংলাদেশের উগ্র মুসলিমরা। শুক্রবার সেই দেশের মুসলিম সম্প্রদায়ের লোকজন সীতাকুণ্ডর ভেতরে প্রবেশ করে তারা ধ্বনি দিতে শুরু করে। চন্দ্রনাথ পাহাড়ে উঠে দখল নেয় গোটা চন্দ্রনাথ মন্দির। এরা মন্দিরে নামাজ পড়ে, আজান দেয়, ভক্ষণ করেছে গরুর মাংস এবং চন্দ্রনাথ মন্দিরের চূড়ায় ইসলামের পতাকা লাগিয়ে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একথা স্বীকার করেছে মুসলিম যুবকরাই। উপস্থিত হিন্দু লোকজন ঘটনার প্রতিবাদ করতেই তাদের উপর হামলা করে উগ্র মুসলিমরা। প্রকাশ্যে প্রচন্ড মারধর করা হয় তাদের। ঘটনাস্থলেই প্রতিবাদী হিন্দু লোকজন রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। তাজা রক্তে ভিজে যায় তাদের শরীরের পরিধেয় বস্ত্র। এই ঘটনাকে কেন্দ্র করে সীতাকুণ্ড অঞ্চলে হিন্দু মুসলিমের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষে বাংলাদেশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এই ঘটনা জানাজানি হতেই মাঠে নামে বাংলাদেশের জাগো হিন্দু পরিষদের কর্মীরা। তারা প্রতিবাদ জানায় এবং মুসলিম যুবকদের মন্দির চত্বর থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়। গড়ে তোলে পাল্টা প্রতিরোধ। তাতেই জখম হয় জাগো হিন্দু পরিষদের কর্মীরা। এরপর জাগো হিন্দু পরিষদের কর্মীরা গোটা চন্দ্রনাথ মন্দির সহ গোটা সীতাকুণ্ডতেই পোস্টার সেটে দেয়। সীতাকুণ্ড হিন্দুদের তীর্থস্থান। এটাকে কোনোভাবেই উগ্র মুসলিমদের দখল নিতে দেবে না তারা। তার জন্য হিন্দুদের সজাগ থাকার বার্তা দেন জাগো হিন্দু পরিষদের কর্মীরা। সংগঠনের পক্ষ থেকে হাসিনা সরকারের কাছে চাইছে স্থায়ী সমাধান, নয়তো কিছুদিন পরেই এই উটকো সমস্যা সামনে চলে আসবে এবং পরিণতি হতে পারে ভয়াবহ। বাংলাদেশে ভোটের মুখে হিন্দু মন্দিরে উগ্র মুসলিমদের হামলার ঘটনায় নিন্দার তরঙ্গ বইছে পদ্মা, মেঘনা, যমুনার জলে। Bureau Report, JM24 News।